কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে? হ্যালো, তুই বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি চিল্লিয়ে বলবো আই লাভ ইউ, এরকম কেউ বলে? কেউ বলবে না। প্রেম আর প্রেমিকা তাদের যে মহাব্বত সেটা কোথায় জাহির করে? যখন সবাই ঘুমিয়ে যায়, রাত্রে আর কেউ জেগে নাই, বাপ মা সব পরিবার ঘুমিয়ে গেছে, প্রেম প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাতের বেলায় ফোনটা লাগাইছে 12টার সময়। হ্যালো, তোমাকে না পেলে আমি মরে যাবো, কিন্তু কবে বিয়ে করবো বলো, পালিয়ে যাবো। এই যে কান্না, এটাই কিন্তু অরিজিনাল প্রেম, ঠিক কিনা কথা বলেন? এইটাই রিয়েল প্রেম। যদি বলেন তাহলে এর সঙ্গে আল্লাহর প্রেমের সম্পর্ক কি? কোরআন খুলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, সবাই যখন পৃথিবীর নিরালায় চলে যাবে, যারা আমার সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে চায় তারা তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে আর আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আসল কথা আম মানুষকে ভুল ব্যাখ্যা শুনিয়েছে। কি শুনাই শুনেলেন? আমার বাবাজিরা মায়েরা বোনেরা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আমার ভাইয়েরা, তোমরা অলির দামান ধরো। ওখানে অলির দামান লেখা আছে, অপব্যাখ্যা। আর আল্লাহ কোরআনে বলছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতে ভয় নেই। সেই আউলিয়াটা আমিও হতে পারি, আল্লাহর বন্ধু আপনিও হতে পারেন, সাধারণ হতে পারে, হাজী সাহেব হতে পারে, মৌলবি হতে পারে, মোল্লা হতে পারে। যে কেউ আল্লাহর বন্ধু হবে তার জন্যে দুনিয়া এবং পরকালে কোনো রকমের ভয় নেই। হাজী সাহেব কে আছে দেখা? হজ করে এসছেন কেউ আছে? কেউ নাই। হ্যাঁ, আপনাদের মধ্যে হাজী সাহেব কেউ আছে? নাই। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? কথা বলেন কত? 470। একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে এখানে 378 কিলোমিটার রাস্তা, 378,000-এর বেশি মাজার আছে। আর বিশ্বাস করুন, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, লোহার ব্যারিকেড দিয়ে কবরগুলো ঘেরা আছে। সেখানে যে সে সাহাবী শুয়ে নেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, যার বুকটা চিড়ে কালিজা থাট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। এইরকম সাহাবীর মাজার নাই। হযরতে শোয়েবা, লুতবা, উসমানে গনি, বড় বড় সাহাবীদের মাজার নেই। আর মক্কা থেকে মদিনা এত কবরস্থান, এত কবর, একটাও মাজার নেই। অবাক হবেন, ভারতের একজন আলেমের কবর ওখানে আছে জান্নাতুল বাকিতে, তারও মাজার নেই। আমি যখন উত্তরপ্রদেশে থাকি তখন আমি শুনেছিলাম, তিনি হচ্ছেন আমার আব্বাজির শেখ, তো নামটা আমি ভুলে যাচ্ছি উনার, যাই হোক, তিনি শুয়ে আছেন, মাজার নাই। আর আমি খালি চিন্তা করি, আপনি খুঁজে বেড়ান, একটা আমাদের মৌলবীর কবর আপনি রেল লাইনের ধারে পাবেন না, রাস্তার ধারে পাবেন না। আমি খালি চিন্তা করি, দিল্লি কেউ গেছেন? পুরনো দিল্লি, হ্যাঁ, দিল্লির প্ল্যাটফর্মের মধ্যেখানে মাজার আছে, দেখেছেন? হ্যাঁ, মাজার আছে মধ্যেখানে। আল্লাহ, মরণ হলো এইখানে মরতে এলো। আপনি কলকাতা যান, বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যদি পার হন, যেমনি আপনি আপনার ধর্মতলার দিকে নামবেন, তলায়, ব্রিজের তলায় মাজার। যেমনি আপনি সলম্বর থেকে ঢুকবেন, রোডের মধ্যেখানে, আপনার সাঁতরাগাছি আসার আগে রোডের মধ্যেখানে মাজার, হাই রোডের মধ্যেখানে। কেন? আর আমাদের দেশের লরির ড্রাইভাররা, বাসের ড্রাইভাররা, হারামখোররা মদ ছাড়া আর কিছু খায় না। বেশিরভাগ ছেলে মদ গাঁজা খায়। আর দেখে, আমি তো যা পাপ করছি করছি, ওরে বাবরে, মকদুম বাবার কবর, টাকা ছুড়লি জান্নাত, লে 10 টাকা, জান্নাত রেডি। হ্যাঁ, লেখা আছে
পয়সা ফেলো জান্নাতে যাও, এরপর তুই মদ খা, গাঁজা খা, জিনা কর, যা কর, জান্নাতে উঠবি। কে নিয়ে যাবে? গুটকা খোর নিয়ে যাবে, জিলাপি হুজুর নিয়ে যাবে। আমি বললি খারাপ মলবি, গালি দে একে, আরে কমকে কি দাওয়াত দিয়েছো? বিনা নামাজে জান্নাতে নিয়ে যাবে, বিনা রোজাতে, বিনা দিনদারিতে। আজকে শুনেলেন আমাদের সমাজে এরা ভরসা দিয়েছে, মানুষ মরে গেলে খালি ডেকে আমাকে মিলাদ পড়ি নিবি। আজকে একটা যুবক বাম মরে গেলে কবর জিয়ারত করতে জানে না, মলবি ভাড়া করতে হয়।